হ্যালো বন্ধুরা, আমরা যাচ্ছি চিড়িয়াখানাতে। তো এখন আমরা হচ্ছে নিউ টাউন বাস স্ট্যান্ডে। চলো যাওয়া যাক। এরপর আমরা মেট্রোতে উঠে পড়েছি। মেট্রো থেকে নেমে কিন্তু লিফটে করে কিন্তু আমরা চিড়িয়াখানার সামনেই চলে এসেছি। তো যেহেতু আমরা সকালে এসেছিলাম সেই জন্য ভাবলাম আমরা খাওয়া দাওয়া করে তারপর চিড়িয়াখানাতে যাব। তো ফাইনালি আমরা কিন্তু চিড়িয়াখানাতে এসে গিয়েছি। ফুল ভিডিও কিন্তু তোমরা একদমই দেখতে থাকো, তোমরা ভিডিওটা মিস করো না, কারণ চিড়িয়াখানার সব মজার মজার জিনিস কিন্তু আমার এই ভিডিওর মধ্যে আছে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে চিড়িয়াখানাতে যাব, তো ফাইনালি কিন্তু আজকে সেই দিনটা এসেই গিয়েছে। তো চিড়িয়াখানাতে আসল উদ্দেশ্য ছিল বাঘ দেখার। তো এরপর কিন্তু আমরা বাঘ দেখতে চলে যাবো এই সাইডে। এখানে কিন্তু বাঘ অনেকগুলোই আছে। প্রথমে এই জায়গাটাতে আসবো, কিন্তু এখানে দুর্ভাগ্যবশত কিন্তু বাঘ নেই। মানে বাঘ আছে, তবে এখন বাইরে নেই। এবার চলো সামনের দিকে যাওয়া যাক, আর কি কি জিনিস দেখবো পুরো ভিডিওর মধ্যে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। এখানে দেখলাম অনেক মানুষ দাঁড়িয়ে আছে, তারপর দেখলাম যে ওরা জলের মধ্যে মাছ দেখছে। তো এই দিক দিয়ে সোজা আমরা চলে যাবো জিরাফের কাছে। এখানে কিন্তু জায়গায় জায়গায় তোমরা পোস্টারের মধ্যে ম্যাপ দেখতে পারবে, যেটার সাহায্যে কিন্তু তোমরা পুরো চিড়িয়াখানার ভেতরটা দেখতে পাবে। তো এখানে দেখো জিরাফ আমাদের দেখে চলে গেল। তো জিরাফটাকেও আমি ভালো মতো দেখতে পেলাম না। তো যাই হোক, চলো এবার সামনের দিকে যাওয়া যাক। এই দিকটাতে এসে দেখলাম এখানেও 2-3টে জিরাফ দাঁড়িয়ে আছে। পোস্টারের মধ্যে লেখা আছে খাঁচার দিকে কোনো প্রকার দ্রব্য কিন্তু ছুঁড়বেন না, মানে এখানে কোনো খাবার কিন্তু পশুকে খাওয়ানো যাবে না। এখানে দেখো 2-3টে জিরাফ কিন্তু দাঁড়িয়ে আছে। প্রচণ্ড রোদ্রের জন্য কিন্তু তারা ওই সাইডটাতে দাঁড়িয়েছিল, সামনের দিকে আসেনি। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবার চলো যাওয়া যাক। এই চিড়িয়াখানা কিন্তু পিকনিক স্পট বলো, ঘোরাঘুরির জন্য বলো, আপনারা সবসময় কিন্তু এখানে আসতে পারবেন। এটা বৃহস্পতিবার করে কিন্তু বন্ধ থাকে। সকাল 9টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত কিন্তু চিড়িয়াখানা খোলা থাকে। তো আমরা যেটা দেখতে এসেছিলাম বাঘ, দেখো এখানেও কিন্তু বাঘ নেই। তো এই সাইডটাতে আবার চলে আসলাম। এখানে দেখো 2-3টে বাঘ কিন্তু ঘোরাফেরা করছে, কিন্তু দূর থেকে। দেখো আমি তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, বাট ভালোভাবে কিন্তু দেখতে পেলাম না, কারণ দুপুরের টাইমে এসেছিলাম। এই পাখিটার নাম হচ্ছে সাউদার্ন স্কিমার পাখি। ব্রাজিল, অস্ট্রেলিয়া থেকে কিন্তু পাওয়া যায়। এরা 15 বছরেরও বেশি কিন্তু বেঁচে থাকে। এবার চলো সামনের দিকে যাওয়া যাক। এখানে দেখো পোস্টারের মধ্যে কিন্তু একদমই লেখা আছে কিন্তু পশু পাখিদের কিন্তু আঘাত করতে পারবেন না এবং কোনো রকম পাথর ছুটতে পারবেন না। এই পাখিটির নাম হচ্ছে ইমু পাখি। এটা কিন্তু অস্ট্রেলিয়াতে দেখা যায়। এরা কিন্তু উড়তে পারে না। 3 থেকে 5 দিন পর পর এরা কিন্তু ডিম পাড়ে। তো এবার চলো আমরা সামনের দিকে যাই। ওইদিকে সবাই যাচ্ছে, তার কারণ জলের মধ্যে কিন্তু ওখানে জলহস্তি আছে। কিন্তু জলহস্তির কাণ্ডে দেখো, সবাই দেখার জন্য কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল, কিন্তু ওই যে মাথা ঢুকিয়ে জলের মধ্যে আছে, এখনও কিন্তু মাথাটা একবারও কিন্তু ওঠায়নি। আর ওই সাইডটাতে কিন্তু 2-3টে হাতি কিন্তু ঘোরাফেরা করছে। এবার আমরা ওই সাইড থেকে একদমই সোজা কিন্তু এই সাইডে চলে আসবো। এখানে পোস্টারের মধ্যে দেখো বিভিন্ন রকমের পাখির নাম কিন্তু তোমরা দেখতে পাবে। এরপর আমরা একটা কিছু আওয়াজের জন্য কিন্তু এখানে চলে আসলাম। এসেই দেখি এখানে বাদুড়, কিন্তু আমি কিন্তু মোবাইলে ক্যামেরার মধ্যে কিন্তু তুলতে পারিনি, তার কারণ সেগুলো কিন্তু দেখাই যাচ্ছিল না। এগুলোর নাম হচ্ছে পেন্টিং স্টক। এগুলো নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মায়ানমারে কিন্তু দেখতে পাওয়া যায়। এরা মূলত জলাশয়ের মধ্যেই থাকে। সাপ, মাছ, ব্যাঙ এইসবই কিন্তু এরা খেয়ে থাকে। এরপর আমরা চলে আসলাম কালো ভাল্লুকের কাছে। নেপাল, ভুটান, চীন এইসব জায়গায় কিন্তু কালো ভাল্লুক পাওয়া যায়। এদের শরীর পুরোটাই কালো। এরা কিন্তু সর্বভুক প্রাণী, যেমন গাছ পাতা, ফল মূল, পশু পাখি, পোকামাকড় সব কিছু কিন্তু এরা খেয়ে থাকে। হিমালয়ের কালো ভাল্লুক নামে কিন্তু এরা পরিচিত। এবার কিন্তু আমরা সামনের দিকে চলে যাব। সামনের দিকে দেখো তোমরা ম্যাপ দেখতে পাবে। এটা তোমাদেরকে অনেক কিছুতে সাহায্য করবে। এটাতে তোমরা দেখে কিন্তু পুরো কিন্তু চিড়িয়াখানার ভিতরে কি কি আছে এবং কোন দিক দিয়ে যেতে হবে পুরোটাই কিন্তু এর সাহায্যে তোমরা কিন্তু যেতে পারবে। বর্তমানে 134টির প্রজাতি এবং 2000-এরও বেশি প্রাণী কিন্তু চিড়িয়াখানার মধ্যে রয়েছে। চিড়িয়াখানায় এসেছিলাম বাঘ দেখতে, ওই জন্য বাঘের ছালের মতো ড্রেস পরে এসেছি, কিন্তু কপাল খারাপ যে বাঘই দেখতে পাইনি। তো কি করা যাবে।
এখানে কিন্তু হাতি, চিতা, গন্ডার, হরিণ, জিরাফ, কালো ভাল্লুক, জলহস্তী, সিংহ, বানর, কুমির আরও অনেক কিন্তু কিছু আছে। এরপর চলে যাবো আমরা মিষ্টি জলের কুমিরের কাছে। ভারতবর্ষ, শ্রীলঙ্কা, মায়ানমারে এসব পাওয়া যায়, এরা কিন্তু প্রায় বিলুপ্তির পথে। এরপর আমরা কিন্তু চলে যাবো সরীসৃপ ভবনে, মানে সাপ যেখানে দেখতে পাওয়া যাবে। এখানে কিন্তু অনেক ধরনের সাপ আছে, তার মধ্যে আমি তোমাদেরকে কয়েকটি বলছি: কেউটে, গোখরো, শঙ্খচূড় ইত্যাদি। কিন্তু এখানে কাচের যেহেতু সব কিছু, সেই জন্য কিন্তু ভালোভাবে ভিডিও করেও কিন্তু সাপগুলোকে আমরা দেখতে পাইনি। কয়েকটা সাপকে কিন্তু জলের মধ্যেই ছিল, সেগুলো কিন্তু আমি ক্যামেরার মধ্যে সেইভাবে ফুটিয়ে তুলতে পারিনি। যাই হোক, আমি তোমাদেরকে পুরো সরীসৃপ ভবনটা দেখাচ্ছি। এরপর কিন্তু আমরা চলে আসলাম এই জায়গাটাতে। এটা দেখো, প্যাঁচার মধ্যে একটা জিনিস, কিন্তু আমার কিন্তু এটা খুব ভালো লেগেছে, যেখানে ছবি তোলার জন্য এবং ভিডিও করার জন্য একদম পারফেক্ট। এরপর আমরা চলে আসলাম সামনের দিকে। এই গাড়িগুলোতে উঠে কিন্তু তোমরা পুরো চিড়িয়াখানা কিন্তু দেখতে পাবে। ফাইনালি কিন্তু আমি বাঘের দেখা পেয়েছি। এই টাইমটা হচ্ছে বিকাল টাইম, তখন আমরা কিন্তু দুপুরের দিকে এসেছিলাম বলে দেখতে পাইনি। তো বাঘের সাথে কিন্তু একটা সেলফি আর ভিডিও কিন্তু নিতেই হবে। সত্যি আজকে আমার মনের ইচ্ছাটা পূরণ হয়েছে, কারণ আজ আমি বাঘ দেখতে পেয়েছি। ভেবেছিলাম যে বাঘ হয়তো আর দেখতেই পাবো না। শুধুমাত্র কিন্তু এই একটা বাঘ না, ওই সাইডে কিন্তু আরও আছে। দুপুরের টাইমে কিন্তু আমরা কোনোটাই কিন্তু দেখতে পাইনি। তো এই দিকে আমরা চলে আসলাম। এই দিকে দেখো, আরও একটা বাঘ কিন্তু ঘোরাফেরা করছে। এর কাছে কিন্তু আরও 2-3টে বাঘ আছে, যেগুলো কিন্তু ঘরের মধ্যে আছে, ওগুলো কিন্তু বের হয়নি। দিন কিংবা পিকনিক স্পটের জন্য কিন্তু এই চিড়িয়াখানা একদম পারফেক্ট। আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও, এবং কমেন্ট করতে ভুলো না। চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো টাটা বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের মতো টাটা।